মৌমিতা চৌধুরী। বয়স বলুন। 36। তন্ত্র করা হচ্ছে, বিচ্ছেদ ক্রিয়া 4 বার করার চেষ্টা করা হয়েছে, স্বামী বিয়োগ যোগ বা বৈধব্য যোগ পর্যন্ত আপনার রয়েছে, টোটাল 3 বার বিবাহের যোগ পর্যন্ত আপনার রয়েছে বলছে বাবা। একজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রটিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে আপনাকে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। তন্ত্র করার চেষ্টাও করছে বলছে বাবা। আপনি কোনো লিগাল পুলিশি কেসেও জড়িয়ে পড়তে পারেন, এমনও যোগ রয়েছে। একজন মহিলাও জানতে যায়, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে দেখাচ্ছে, সেও ক্ষতি করার চেষ্টা করছে বলছে বাবা। প্রেত ছিল, টেনে নেওয়া হয়েছে, তন্ত্র কেটে দেওয়া হয়েছে, পিছনে তান্ত্রিকের সিদ্ধি শক্তি নিয়ে নেওয়া হয়েছে, ঠিক আছে। কিন্তু একজন পুরুষ দেখাচ্ছে আপনাকে বদনাম করার চেষ্টাও করবে বলছে বাবা। কর্মবন্ধন আর বিবাহ বন্ধন দুটোই করা রয়েছে। কিন্তু আমার তো স্বামী নেই। কি হয়েছে স্বামীর? মারা গেছেন। আমি তো সেটা বললাম, স্বামী বিয়োগ যোগ বা বৈধব্য যোগ। তারপরেও আরেকজনকে দেখাচ্ছে আমাকে। হ্যাঁ আমি তো তাই তো, ঠিক আছে। এটাই আমার জানার মেন কথা, যে ঠকাতে চাইছে না সত্যি করে বুকেতে ভালোবাসা দেখাতে চাইছে, কোনটা? ও থাকার না বলছে বাবা, অন্য আরেকজন মহিলার সাথে ওনাকে। হ্যাঁ হ্যাঁ, পুরোটা বলবো? পুরোটা বলা দরকার, আমি সেটাই জন্য ভাইকে ডাকলাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। অন্য আরেকজন মহিলার সাথে উনি ঘনিষ্ঠ হয়েছে, আবার আপনার সাথেও স্বামী স্ত্রীর মতো সম্পর্ক তৈরি করার চেষ্টা করে বলছে বাবা। আর সেটা আপনিও তো ঘনিষ্ঠ হয়েছেন বলছে বাবা। আমি তো ভুল করেছি বলে আজ তো ভুলটা সেটা কি ভালোবাসা ছিল না ছলনা ছিল পুরোটাই? না, পুরোটা ভালোবাসা ছিল না। আর ওনাকেও ক্ষতি করা আছে একটা মহিলা দ্বারা। উনি তো বিবাহিত দেখাচ্ছে। হ্যাঁ, ক্ষতি করা কে বাড়ির লোক? ঠিক বলছি আমি, উনি বিবাহিত বলছে বাবা। আমাকে তান্ত্রিকগিরি করেছেন, ওটা কে করেছেন? ওনার বাড়ির লোক করেছেন না আমার হাজবেন্ড? আপনার হাজবেন্ডের বাড়ির তরফ থেকে তো করেছেই বলছে বাবা, তারপর উনিও করেছে কিছুটা। ওনার বাড়ির লোক, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি কিন্তু আপনাকে আবার পরবর্তীকালে সমস্যা তৈরি করবে, ব্ল্যাকমেলও করতে পারে, এরকমও দেখাচ্ছে বলছে বাবা। 42 বছর বয়স। নাম বলুন? মৌমিতা চৌধুরী। মৌমিতা চৌধুরী। বয়স বলুন? 36। একদমই যোগ নেই, আর উনি সরেও যাবে ওনার থেকে। আচ্ছা। আর আপনার বিজনেসটা পড়েও যাবে বলছে বাবা। আর অন্য কিছু না, অন্য মহিলার সাথে ওনার সম্পর্ক আছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে, এছাড়া উনি নিজেও বিবাহিত বলছে বাবা। আচ্ছা, ঠিক বলছি তো আমি? হ্যাঁ বলুন। জয় শিবধাম। জয় শিব। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি আসছি হুগলি ডিস্ট্রিক্ট থেকে। ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? ধামের বাসে ফোন থেকে জানতে পারলাম। হ্যাঁ, বাড়ি নিজেদের। ঠিক আছে, কারণ বিজনেসে তন্ত্রের প্রয়োগও পড়েছিল মাঝে, ওটা কাটছে, 50% কেটেছে, 50% বাকি আছে। কিন্তু আমার যেটা হচ্ছিল, আমার তো কিছুই হয়নি। কৃপা হবে, জান। আপনি মাঝে কৃপা পেয়েছেন না ধাম থেকে? ধাম থেকে কৃপা পাননি আপনি? তাহলে যান, ওই ঘরে গিয়ে বসুন, ডেকে নেওয়া হবে। বয়স? 34 বছর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায়, ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে। আর 2 থেকে 3 বার পেট বন্ধন করারও চেষ্টা করা হয়েছে। এছাড়া গর্ভাশয়, জরা ইউটেরাসের সমস্যা তৈরি হচ্ছে, ইউরিনারি ইনফেকশন দেখতে পাওয়া যাচ্ছে, একটা অপারেশনের যোগ রয়েছে, চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, খোলা প্রেত ছিল, টেনে নেওয়া হয়েছে। আপনার ভিটামিন B7, ভিটামিন B9 আর ভিটামিন B12 এর ঘাটতি ঘটছে শরীরে। এর ফলে চর্মরোগ বৃদ্ধি পেতে পারে এবং চুলের সমস্যা, নখের সমস্যাও তৈরি হতে পারে, নার্ভের সমস্যাও বৃদ্ধি পেতে পারে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে। ওই সিস্টের অপারেশন হয়েছিল 22 সালে। আপনার যা দেখতে পাওয়া যাচ্ছে, বাবা আমাকে যেটা বলছে আমি সেটা বলি, আপনার টিউবে ব্লকেজেস হয়ে গেছে বলছে বাবা। বুঝতে পারছেন কি বলছি? যে একটা সার্জারি করা হয়েছে, সে সার্জারিটা ঠিকঠাক মতো সাকসেসফুল হয়নি বলছে বাবা, এটা দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এখন ডাক্তার কি বলছে সেটা বলুন। ডাক্তার বলেছিল ওই ইনজেকশনের মাধ্যমে সেরোগেসি বা টেস্ট টিউব। ডাক্তার অন্যজন এরপর মানে অন্য ডাক্তারের কাছে হ্যান্ডওভার করে দিয়েছিল। কতদিন বিয়ে হয়েছে? 9 বছর। কিন্তু আপনি তো তার মধ্যে অনেক এক্সপেরিমেন্ট করে ফেলেছেন বলছে বাবা। বুঝতে পারছেন আমি কি বললাম? নর্মালভাবে হওয়ার তো কোনো যোগ নেই বলছে বাবা, সেরোগেসি বা টেস্ট টিউব বেবি বলছে বাবা। ঠিক আছে, কিন্তু তাতেও ফেলিওর হওয়ার সম্ভাবনা আছে, ডাক্তারই ভুলভাল করে দিয়েছে মাঝে, এটা বলছে বাবা। আপনার যোগ ছিল, পেট বন্ধন তো করেছে অনেকবার, এটা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে বলছে। বুঝতে পারছেন? করেছে, কিন্তু ঠিক হতে পারতেন আপনি। ঠিক আছে, আর ডাক্তারও কিছু ভুল করেছেন, আপনারা দেরিতে শিবধামে এসছেন। ঠিক আছে, নাম বলুন একবার। সঙ্গীতা দাস, 34 বছর। ধরে দেখো তো, মাকে জিজ্ঞাসা করো তো। সঙ্গীতা দাস, 34 বছর বয়স। মা তারাকে জিজ্ঞাসা করো। নরমালে যোগ দেখাচ্ছে না, কিন্তু সেরোগেসি বা টেস্ট টিউব বেবি। কিন্তু বেশি চেষ্টা করলে কিন্তু আপনার কিন্তু আয়ু কমে যাবে বলছে বাবা, শরীর কিন্তু নিতে পারছে না এত। বুঝতে পারছেন আমি কি বললাম? আপনার কি বললাম, ভিটামিন B7, ভিটামিন B9 আর ভিটামিন B12 এর ঘাটতি ঘটছে শরীরে। বুঝতে পেরেছেন? আমি প্রথমেই বললাম, যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন। এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম।
তাও আমি একটা চেষ্টা করে দেখি কতটা কি করতে পারি, কিন্তু 16 আনা যোগ নেই। আপনার কোনো প্রশ্ন থাকলে বলুন। এই ব্যাপারটা নিয়ে মানে সন্তানের দিকটা নিয়ে চিন্তিত আছে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমরা আছে হাওড়ার আমরাতলা ধামের বিষয় কীভাবে জানতে পারলেন? ইউটিউব, ফেসবুক। নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি। বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। আছে বয়স, বাচ্চার বিষয়ে বলছি, ওর মাথায় কানে আর গলাতে সমস্যা রয়েছে বলছে বাবা। ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে, পরিপাক্রিয়াও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, অন্য বাচ্চাদের থেকে অনেকটাই পিছিয়ে চলবে, মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে, পরবর্তীকালে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমও হতে পারে, এরকমও যোগ রয়েছে বলছে বাবা। এছাড়া ব্রেনে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, ওকে চোখে চোখে রাখতে হবে, নাহলে একটা দুর্ঘটনাও ঘটার যোগ রয়েছে, একটা ফাড়াও রয়েছে ওর, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে শরীরে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে, অটিজম নামক রোগও রয়েছে ওর, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে খিঁচুনিও হতে পারে, এমনও যোগ রয়েছে। আপনাকে বলছি পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র আয় তত্র ব্যয় বলছে বাবা, আলোচনা করা কাজ তো একদমই হবে না, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে, বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে। বলুন কি সমস্যা নিয়ে আসেন, আগে আপনি বলুন। বাচ্চার সমস্যা, ও অটোমেটিক মানে যেন সবসময় নিজে ভুল বকে। আমি কি বললাম শুনতে পেয়েছেন? সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হওয়ার যোগ রয়েছে, মাথায় কানে আর গলাতে সমস্যা আছে, অন্য বাচ্চাদের থেকে পিছিয়ে চলবে, পরবর্তীকালে পড়াশোনার দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, আর বিবাহ বন্ধন কর্মবন্ধন দুটোই রয়েছে। বুঝতে পেরেছেন আমি কি বললাম? আমি ঠিক বললাম কিনা সেটা বলুন। এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? বলুন জয় শিবধাম। জয় শিবধাম। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে হবে। আপনার কোনো প্রশ্ন আছে ব্যক্তিগত? হ্যাঁ, প্রশ্ন আমিও মানে যেটা করতে যাচ্ছি পিছনে সবসময় যেন পিছিয়ে যাচ্ছে, আগাতে পারছি না। ওটাই তো বললাম। কোথা থেকে আসছেন, কোথা থেকে? বাড়ি আমার নবদ্বীপের কাছে, সমুদ্রগড় বাড়ি। আচ্ছা, ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ধামের বিষয়ে তো ভালোই বুঝি, ভালো জানি। কিভাবে জানতে পারলেন? আমি ফোনের থেকে দেখেছি। আচ্ছা আচ্ছা, নিজেদের বাড়ি ওখানে? হ্যাঁ, ওখানে আমার বাড়ি, কিন্তু আমি থাকি পুনেতে। আচ্ছা, বলে দিচ্ছি কি করতে। পুনেতে নাম কি আছে আপনার? সোমা ভট্টাচার্য দোলই। বয়স বলুন। 41। হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যায়, বাবার বাড়ির তরফ থেকেও জানতে যায়, কিন্তু হাজবেন্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে বলছে বাবা, বিচ্ছেদ ক্রিয়া করারও চেষ্টা করা হয়েছে, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে, এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। ব্যাক পেন দেখতে পাওয়া যাচ্ছে, সিস্টার টিউমারের যোগ রয়েছে, ওভারিতে সমস্যা রয়েছে বলছে বাবা, বিশুদ্ধি চক্র সমস্যা রয়েছে, সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে, বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে, আপনার হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন। ওটাই, আমার হাজবেন্ড এমন একটা মেয়ের সাথে মানে জড়িত, আপনাদের কাটাকাটি হয়ে যাবে এরকম দেখাচ্ছে, আপনার থেকে তো বিরূপ হয়ে যাবে, বিমুখ হয়ে যাবে বলছে বাবা, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বুঝতে পারছেন আমি কি বললাম? আপনার হাজবেন্ডকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে বলছে বাবা, আপনার প্রতি টানটাও কমে যাবে আস্তে আস্তে, সেটা বুঝতে পারছেন আপনি? এখন কি সমস্যা হচ্ছে সেটা বলুন। এখন সমস্যা হচ্ছে মানে ওর বাড়ি থেকে প্রচন্ডভাবে একটা মহিলা প্রচন্ডভাবে চাইছে যে আমার হাজবেন্ড যেন আমাদেরকে ছেড়ে দিয়ে ওর কাছে চলে যায়। তো সেটা কি করে সম্ভব, মানে ওই মহিলাটা? ওর নাম বলুন, মাকে জিজ্ঞাসা করো। ওর কেসে ফাঁসিও দিতে পারে, লিগ্যাল কেসে। মাথারই যোগ বেশি দেখাচ্ছে, কারণ ওনাকে ক্ষতি করেও রাখা হয়েছে, আর ওকে তীব্র মোহিনী বশীকরণ করার চেষ্টা করা হচ্ছে। বুঝতে পারছেন আমি কি বললাম? তার জেরে ওনাকে চাপও দেয়, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, কোথা থেকে আসছেন, কোথা থেকে আপনি? আমি হাওড়া থেকে। নিজেদের বাড়ি আপনার? ঠিক আছে, উনি কিন্তু লিগ্যাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আমি বলে দিচ্ছি কি করতে হবে, বলে দিচ্ছি, বলুন। ওয়েন্দিলা দিয়ে, বয়স 22.5 বছর। ওকে তো ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল আগে থেকে, একটা পুরুষ একটা ছেলের মাধ্যমে, প্রথমে ছবি দিয়ে তারপরে ব্যবহৃত জিনিস দিয়েও ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করা ছিল প্রথম থেকে, পেটে শিকার হয়ে গাছও হয়ে গেছিল। কি সমস্যা হয়েছে মেয়ের? মেয়ের মাধ্যমিক 91% পেয়ে পাস করেছে, আর বিএসসিতেও প্রায় তাই, উচ্চ মাধ্যমিকে ভালো নম্বর 79 নম্বর পেয়ে পাস করেছে। এবার ও সবসময় ভয় পেত, ও সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাবে বলছে বাবা, ও বদ্ধ পাগল হয়ে যাবে, এরকমও যোগ রয়েছে। এখন কি সমস্যা কি হচ্ছে সেটা বলুন। সেটাই তো হচ্ছে। তা আমি ঠিক বলছি? হ্যাঁ, সব ঠিক। সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে, ও বদ্ধ পাগল, একা একা কথাও বলবে, ও একা একা থাকার চেষ্টা করবে, অন্য কারোর সাথে মিশবে না বলছে বাবা। হীনমন্যতায়, ডিপ্রেশনে ভোগে, কনফিডেন্সের অভাব, বিয়েও হবে না, কর্মও হবে না, কোনো কিছু হবে না, বিয়ে হলেও ডিভোর্সের যোগ। বলে দিচ্ছি কি করতে হবে, পারলে একবার নিয়ে আসবেন মেয়েকে,
কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমি হৃদয়পুর থেকে আসছি। দামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুক দেখে দেখে। এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? না না বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। জয় শিবধাম। বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে। নাম বলুন, আপনার নাম বলুন। বয়স বলুন। 45। সবার আগে তো আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে। পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। কোনো লিগাল পুলিশি কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন। দাম্পত্য কলহ দেখাচ্ছে, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন। একজন মেয়ে বা মহিলা দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। এছাড়া চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র হয় তত্র ব্যয়, একাধিক অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে। কি সমস্যা নিয়ে আসছেন আগে আপনি বলুন। একদম যেটা বলুন পুরো সব ঠিক আছে, আমার তো সব ঠিক আছে। আগে তো বলুন, আপনি বলুন কি সমস্যা নিয়ে এসেছেন। আমার একটা সন্তান আছে, আমার বউ চলে যায় 2002-তে, ঠিক আছে। তা যাই হোক সন্তানটাকে নিয়ে চলে গেছে। তা এখন ওরা, তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি? একদম মিলেছে, একটু কানে তা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন। এর আগে কি দেখা হয়েছে আপনার সাথে? এনারা কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো বাইরে? নিজে থেকে সব ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। এবার কি জানতে চাইছেন বলুন। এবার জানতে চাইছি, বলছে আমার এখন সন্তানটাকে আমার রক্তের জিনিস আমাকে ফিরিয়ে দিতে হবে, এটা বাবার কাছে আমার কামনা রয়েছে। কেন আমি নাম আর বয়স বলুন সন্তানের। সন্তানের দেবাঙ্গী শীল, বয়স 3 বছর 2 মাস। বাচ্চার বয়স 3 বছর 2 মাস। হ্যাঁ, নভেম্বর ডিসেম্বর। আসার কোনো যোগ নেই। লিগাল ভাবে এগোতে বলছে। 18 বছরের পরে আপনি পেতে পারেন, সেরকম যোগ রয়েছে বলছে বাবা, এছাড়া হবে না বলছে। তখন তো শেষ বুঝতে পারলেন আমি কি বললাম? লিগাল ভাবে যেটা বলছে বাবা সেটা আমি বললাম, আমি কিন্তু লয়ারও না, ঠিক আছে? বাবা যেটা বলছে আমি সেটা বললাম, ঠিক আছে? গান বাজনা লাইনে আছি, বুঝতে পেরেছি, সেটা আমি বলে দিলাম আপনাকে কিন্তু আমি সতর্ক করার জন্য, ভয় দেখাচ্ছি না, সেটাই ঠিক আছে। ঠিক আছে? আমি ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে। ধামতে কৃপা হবে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমরা গড়িয়া থেকে আসছি। নিজেদের বাড়ি? হ্যাঁ, নিজেদের। ওনাদের বিষয়ে কিছু জানবার আছে? বাবার মায়ের কানের প্রবলেম, ওটা তো আমি বললাম, হাঁটু ব্যথা, ওগুলো তো বললাম, যেগুলো বললাম মিলেছে তো? আরেকবার বলুন জয় শিবধাম। বলে দিচ্ছি, নাম বলুন। জয়ন্ত রায়। বয়স কত? বয়স আপনার 62। বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ কর্মবন্ধন করে রেখেছে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র হয় তত্র ব্যয় বলছে বাবা, আলোচনা করা কাজ হবে না। আপনার কি ব্যবসা আছে? আমার ব্যবসার 13টা বাজিয়ে দেবে বলছে বাবা। আপনি আপনার ভিখারি দৈন্য দশা হয়ে যাচ্ছে বলছে বাবা, সেই দিকেই যাবে বলছে, এরকমই দেখাচ্ছে। শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, কোমর থেকে পা অবধি রক্ত চলাচল হয় না, ব্যাক পেন দেখাচ্ছে, স্পাইনাল কর্ডেও সমস্যা রয়েছে, প্রোস্টেট গ্ল্যান্ড আর কিডনিতে সমস্যা, ভালভে সমস্যা, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হয় না, চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে, একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? আমি আমার টেলারিংয়ের দোকান, ব্যবসা চলছে না, ক্যাটারিংও করি, গোবিন্দ আমার ঠাকুর, কোনো কাজ হচ্ছে, আগে হতো, এখন আর কোনো কাজই পাচ্ছি না। ক্যাটারিংয়ের কাজ? ক্যাটারিংয়ের কাজও পাচ্ছি না, টেলারিংয়ের দোকানে। আপনার ব্যবসাতে ক্ষতি করা হয়েছে বললাম কি না? আমি বললাম কি না? এর আগেই তো বললাম। এর আগে কথা হয়নি তো আপনার সাথে? সমস্যার বিষয়ে আলোচনা করা হয়েছে এর আগে? আমি 24। বলুন জয় শিবধাম। বলুন জয় শিবধাম। জয় শিবধাম। হ্যাঁ, কৃপা হবে, চিন্তার বিষয় নেই। বলে দিচ্ছি কি করতে হবে। আস্তে আস্তে উঠবে, নতুন বছরে উঠবে, কিন্তু বাধা কাটাতে হবে, নাহলে ক্ষতি আরো বাড়বে। বুঝতে পেরেছেন? কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি গিস পার্কে থাকি। আপনার সুচরিতা সামন্ত। বয়স? 45। আপনাকে বলছি, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে, আয় উন্নতিও পড়ে যাবে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আপনার যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে। আপনার হাজব্যান্ডের ব্যাপারেও জানতে গেছিল, ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে একবার। বলুন কি সমস্যা নিয়ে আসেন আগে আপনি বলুন। এসেছি তো, মানে আমি এর আগেও মানে অনেক জায়গায় গেছি, অনেক ব্যাপারে অনেক কিছুতে অনেক মানে ইয়ে করেছি, কিন্তু কোনো কিছু হয়নি। গলাতেও এখন বর্তমান এত অনেক কিছু রয়েছে, মানে একদম পুরো তারাপীঠে খাবো। তারপরে এই যে মানে এনেছি এত মানে এমনিতে তো আইবুড়ো বেলা থেকে অনেক আমার প্রবলেম, সমস্যার সম্মুখীন হয়েছি। তারপরে বিয়ের পরেও আমার আমার নিজের এমন হয়েছে, নিজের স্বামীকে বাঁচানোর জন্য। বাবা তো গরিব। আপনার হাজবেন্ডকে তো ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বলছে বাবা।
আচ্ছা, আমি যেটা বললাম, হ্যাঁ যেটা বললাম আমি, বাবা গরিব বলে হাজবেন্ডও খুব একটা আমাকে মানে পছন্দ করেন না। উনি যেহেতু সরকারি চাকরি করেন, আপনার উপর অতটা টানও নেই বলছে বাবা, মানে মানুষকে কুকুর অতটা পাত্তা দেয় না আপনাকে বলছে বাবা। আপনি যা বলবেন সেটা তো শুনবেই না বলছে বাবা, পাত্তাই দেয় না। পাত্তা দেয় না। ঠিক আছে, পুজো আজা করি বলে সেখানেও রাগ, মানে উনি মানে পয়সা সমস্ত বৌদিদের উনি পছন্দ করেন। একটা বিশেষ বৌদি আছে, হ্যাঁ, তার অনেকখানি বয়স, সে তার হাজবেন্ড মারা গেছে, পাশে হব্বিসি ফুল। হাজবেন্ডের নাম বলুন তো। কার? আপনার হাজবেন্ডের নাম বলুন, বয়স বলুন। বয়স 58। ধরে দেখো তো, ইন্দ্রজিৎ সামন্ত, 58 বছর বয়স। 58 বছর বয়স। আপনার নাম বলুন। সুচরিতা সামন্ত, বয়স বলুন। 45। 15 ডিভোর্সের যোগ রয়েছে। আপনার হাজবেন্ডকে তো ক্ষতি করেও রাখা রয়েছে, ঠিক আছে। আপনার কোনো দায়িত্বও নিতেও চাইবে না বলছে বাবা, এরকম দেখাচ্ছে। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে হবে। ধামতে কৃপা, সেটা তো আপনি বুঝতেই পারেন, আপনার হাজবেন্ডের ব্যাপারটা তো আপনি বুঝতেই পারেন। কতদিন ধরে এসব সমস্যায় ভুগছেন আপনি সেটা বলুন। অনেকদিন থেকেই চলছে, তবে ওই গুজামিল দিয়ে থাকতে হচ্ছে আমাকে। মানে সেও আমাকে মানে ছেড়ে দেবে, আমিও এই ঠাকুর বাড়ি ও ঠাকুর বাড়ি বিভিন্ন জায়গা থেকে গিয়ে তাকে রুখে রাখবার চেষ্টা করি। তো এর আগে এমন হয়েছিল যে আপনাদেরই সাহায্যে, মানে আমি শিব ঠাকুরেরই ইয়েতে দক্ষিণে ইয়েতে গিয়ে ওই তারকেশ্বরে গিয়ে বাবার গলাতে মালা দিয়েছিলাম, তারপরেই আমার বিয়ে হয়েছে। তো আমার বিয়েও হয়েছে মা নিস্তারিণী মন্দির থেকে। আর দক্ষিণাকালী আমাকে এসে মানে আপনাদেরই মতো ভক্তের মাধ্যমে বলে গিয়েছিলেন যে আমার সরকারি চাকরির ছেলের সাথে বিয়ে হবে। মানে ঠিক আছে, বলে দিচ্ছি। যাই হোক, একটা মহিলা দেখাচ্ছে, তার সাথে কিন্তু ওনার ঘনিষ্ঠতাও আছে বলছে বাবা, বুঝতে পারছেন তো। একটা জিনিস জিজ্ঞেস করতে চাইছি, মানে এটা আমার মানে আপনিও ভিডিও করছেন, আমিও অনলাইনে সব ভক্তদের তারা জিজ্ঞেস করতে, আমাদের মতো যারা ভালো মানুষ, আমরা যারা ভগবানের সান্নিধ্যে আসছি যে হ্যাঁ তুমি বিয়ে হবে, তো ভগবান তাহলে আমাদের এরকম কপালে দুঃখ যেমন কপালে কারোর দুঃখ দেয় না, বিষয়টা হচ্ছে যেমন কর্ম তেমনি ফল। এবার ভুল পথে গেলে তো ফুল পাওয়া যাবে না, আপনাকে নির্বাচন করতে হবে। যে আপনি দেখুন, ছেলে অনেক আছে, মেয়েও অনেক আছে, কিন্তু আপনার সিলেকশন আপনাকে করতে হবে। আপনি যদি ঠিক পথে যান তাহলে আপনাকে নির্বাচন দেরি করে করুন, কিন্তু ঠিক নির্বাচন করুন। ভুল নির্বাচন করলে সমস্যা। আর কি, আপনাকে ঠিক জায়গাতেও আসতে হবে। আপনি অনেক তান্ত্রিকের কাছে গেছেন, অনেক জায়গায় ঘুরেছেন, শিবধামে কিন্তু প্রথমবারই আসছেন, তাই নয় কি? এখন অবধি কত টাকা খরচা করেছেন এসবের চক্করে বলুন? আর শিবধাম কত লক্ষ টাকা নিয়েছে আপনার থেকে? আমি তো বসে কথা বলছি আপনার সাথে। কেউ চেয়েছে একটা পয়সা যে আগে দিন তারপর গুরুদেবের সাথে দেখা করতে দেবো? কতদিন ধরে শিবধামে আসার জন্য চেষ্টা করছেন আপনি? বাবা আমি কিন্তু আপনার ইয়েতে খুব তাড়াতাড়ি আমি, এটা তো বাবার কৃপা। তার কারণ তার দেখুন, কত মানুষ 2 বছর 3 বছর ধরে ওয়েট করছে, তারা পাচ্ছে না, কিন্তু বাবার কৃপা ছিল তাই আপনি পেয়ে গেছেন। আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে না, এটা কিন্তু খুব ভুল কথা। হ্যাঁ, মন থেকে ডাকলে অবশ্যই পাওয়া যায়। ঠিক ঠিক, আমি কিন্তু ফল পেয়েছি। ঠিক আছে, কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি আসছি মহারাষ্ট্র থেকে, আর আমার বাড়ি হচ্ছে হাওড়াতে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? না, আমি কোয়ার্টারে। বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে।